লাইফের একটা সত্যি কথা বলবো, বয়স বাড়বে, বন্ধুত্ব কমবে, দায়িত্ব বাড়বে, সুখ কমবে, আদর কমবে, চাপ বাড়বে। তখনই তুমি বুঝবে তুমি জীবন কাটাচ্ছ। একটা মেয়ের সাথে কথা হতো, বেশ জমিয়ে কথা হতো, সব কিছুই শেয়ার করতো। তো মেয়েটা বলছে, তুই না বড্ড বেশি গালাগালি দিস, কথায় কথায় শুধু বাল বলিস। আমি বলছি, ঠিকই বলেছিস বাল। বলছে, দেখ আবার বাল বললি। আমি বললাম, দেখ, তুই বাল শব্দটা ধরলে হবে না, সেটার মধ্যে যে ইমোশন আছে সেটা তুই বোঝার চেষ্টা কর। তুই যদি কোনো কিছু না বুঝিস তাহলে তুই কি বলবি? ধুর বাল, কিছুই বুঝলাম না। আর তুই যদি মনে করে বুঝলি তাহলে তুই কি বলবি? হ্যাঁ বাল, ঠিকই বলেছিস। তো জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে না? সে বিয়ে নিয়ে এতটা এক্সাইটেড, সে সব কিছু আগের থেকে ডিসাইড করে ফেলেছে। যেমন বিয়েতে সে কি কালারের শাড়ি পরবে, বউ হাতে কি কালারের লেহেঙ্গা পরবে। আমি বললাম, বাহ, বেশ, আগের থেকে সব কিছু ডিসাইড করে রাখা ভালো। পরে শুনি সে নাইটি পরে দৌড় মেরেছে। মানা যায়? জীবনে সমস্যার আর শেষ নেই। মানে রতনে রতন চেনে আর সমস্যা চেনে আমার। কোনো কিছু একটা দুঃখের জিনিস পোস্ট করলেই লোকে ভাবে যে প্রেমে ছ্যাঁকা খেয়েছি। আরে বাড়া, কি করে বোঝাবো? কালকে বাড়ির থেকে ছাতা নিয়ে গেলাম, আর বাড়িতে এসে দেখি ব্যাগের মধ্যে ছাতা নেই। এখন বাড়িতে যদি জানাই, চোদনটা যে খেতে হবে সেটা তো বুঝতে পারছো না। 500 টাকার নোট ভাঙালাম, মানে মনে হয় পৃথিবীর সবথেকে দ্রুত বস্তু খরচা করার সাথে সাথে ফিনিশ। এই জন্যেই মা বলে, টাকা জমানোর কথা আসলে সবার প্রথমে আমিই বাদ। যাই বলো না কেন, 5 স্টার হোটেলের যত দামি খাবার হোক না কেন, মায়ের হাতের আলু পটলের ঝোলও তার কাছে ফেল। দেখো ভাই, প্যাক মারছি না, কিন্তু এটা কিন্তু একদম সত্যি কথা। এই বলো না যে ছাতা হারিয়ে ফেলেছি বলে সেই জন্য এই কথা বলছি। এটা কিন্তু সত্যি কথা, তোমাকেও মানতে হবে বস। লাইফের একটা সত্যি কথা বলবো, বয়স বাড়বে, বন্ধুত্ব কমবে, দায়িত্ব বাড়বে, সুখ কমবে, আদর কমবে, চাপ বাড়বে। তখনই তুমি বুঝবে তুমি জীবন কাটাচ্ছ আর তুমি ম্যাচিওর হয়ে গেছো। তো যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাও।